প্রেসিডেন্ট ম্যাক্রোর পাশ হওয়া বিতর্কিত পেনশন নীতি সংশোধনে দেশটির সকল রাজনৈতিক দলের মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের নতুন ফাইন্যান্স মিনিস্টার এরিক লম্বার্ড। ফ্রান্সে ব্যাপক প্রতিবাদের মুখে 2023 সালের এপ্রিলে ম্যাক্রোর বিতর্কিত পেনশন নীতি আইনে পরিণত হয়, যা সংস্কারের উদ্যোগ নিয়েছে দেশটির নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সত্ত্বেও 2023 সালের এপ্রিলে আইনে পরিণত হয় প্রেসিডেন্ট ম্যাক্রোর বিতর্কিত পেনশন নীতি, যা বর্তমান সরকার সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে আগ্রহী। এতে বিতর্কিত পেনশন নীতির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর পেনশন নীতি সংস্কার বিষয়ে মঙ্গলবার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ফলে পেনশন নীতির অবসর গ্রহণের বয়স 64তে উন্নীত করার বিষয়টি দেশটির রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নতুন ফাইন্যান্স মিনিস্টার এরিক লম্বার্ড পেনশন নীতি সংস্কার নিয়ে সকলের মতামত গ্রহণের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এ সপ্তাহের চলমান আলোচনা শেষে পেনশন নীতি নিয়ে প্রধানমন্ত্রী তার ভাষণে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন। প্রধানমন্ত্রী বাইরু তার বিরুদ্ধে অনাস্থা ভোট এড়াতে এবং রাজনৈতিক দল সোশ্যালিস্ট পার্টির সমর্থন পেতে বিতর্কিত এই নীতি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে পেনশন নীতি সংস্কার নিয়ে আলোচনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিষয়টি স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। দেশটির আরেক রাজনৈতিক দল ফ্রেঞ্চ গ্রিনসের পক্ষ থেকে পেনশন নীতিতে বেশ কিছু বড় পরিবর্তন আনার দাবি করা হয়েছে। ম্যাক্রো নিজের রাজনৈতিক দলের অনেক সদস্য পেনশন নীতি সংস্কার নিয়ে দ্বিমত পোষণ করেছেন। অনেক সদস্য পেনশন সংস্কারের বিপক্ষে থাকলেও অনেকে মনে করছেন স্পষ্টভাবে সাধারণ মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে, তাই এই নীতির কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। তবে 2025 সালের বাজেটের সাথে সাথে সংস্কার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি এখনো চলমান। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রীর পেনশন নীতি নিয়ে দেয়া ভাষণে বাজেট পরিকল্পনার বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।